এখানকার মাটির স্যাম্পল নিচ্ছিল। তারা এখন জানে না যে তাদের সামনে কি ঘটে চলেছে। তারা ধীরে ধীরে মাটিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশটি নিতে চলেছে। তারপরে তাদের হঠাৎ করে স্পেসশিপটি নষ্ট হয়ে যায়। তার মাধ্যমে তারা বুঝতে পারে যে হ্যাঁ, আমাদের এই মুহূর্তে পৃথিবীতে ফিরে যেতে হবে। আর তারা যদি ফিরে এই মুহূর্তে যদি না যায় পৃথিবীতে, তাদের বহুত কিছু ঘটতে চলেছে। তাদের স্পেসশিপ ছিল একজন মহান আর্টিস্ট, সে স্পেসটিতে উঠতে পারেনি। ঝড়ের খপ্পরে পড়ে সে আর ওদের সাথে যাইতে পারেনি পৃথিবীতে। তাই তারা সবাই ভাবে যে হ্যাঁ, সে মারা গেছে। কিন্তু ধীরে ধীরে তারা চলে আসে কিন্তু তার পরের দৃশ্য দেখা যায় যে মার্ক এখনো বেঁচে আছে। কিন্তু তারা চলে যাওয়া সত্ত্বেও মার্ক ওখানে একা পড়েছিল। কিন্তু মার্ক জানতো না যে তার সামনে কি ঘটে চলেছে। তার পেটে একটি বড় একটা ছিদ্র অংশ কি যেন ঢুকেছে। সে বাহির করতেছিল, অনেক আঘাত পেয়েছে। তারপরে সে ধীরে 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 চলে আসে তার স্পেসশিপে। দেখে যদি দেখে তার কাছে খাওয়ার মতো কিছুই নেই, যা আছে মাত্র 1 মাস চলবে। কিন্তু সে নতুন একটি আবিষ্কার, কিছু একটা যন্ত্র তৈরি করে। এদিকে চীনেরা সবাই চলযন্ত্র করতেছে যে মার্ককে কীভাবে বাঁচানো যাবে, কিন্তু মার্কের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছে না। এদিকে মার্ক তার মাত্র 30 দিনে খাবার ছিল। তিনি 30 দিনে খাবার দিয়ে সে বাঁচবে কীভাবে? সেখানে প্রতি 4 বছর পর পর একটি করে ট্রেন শিফটে যায়। সে এখন ভাবতেছে আমি যে আলু কিছু সব কিছু খেয়ে নিই, কিন্তু আলুতে মার্ক নতুন কিছু আবিষ্কার করতে চলেছে। সে কম্পিউটারের ল্যাপটপের মাধ্যমে কোনো নোটিশ বা মেসেজ পাঠাতে চেষ্টা করতেছে তাদের সাথে, যে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারে কিনা। মার্ক সেটাও করতে সক্ষম হয়নি, কারণ তার কাছে ছিল না কোনো যন্ত্র। তার কাছে সব কিছুই হারিয়ে ফেলছে। মার্ক এখন নতুন কিছু সিদ্ধান্ত নিল যে এখানে স্পেসশিপটির ভিতরে সে নতুন কিছু চাষ করে। সে মাথার জ্ঞানে আসলো যে আর তার মতো খাওয়ার মতো মাত্র পানি ছিল, একটি মাত্র খাওয়ার মতো। তো সেই পানিটি কিন্তু সে চাষাবাদের জন্য নিয়ে নেয়, কিন্তু সে পরবর্তীতে খাবে কি? সেই কারণে তার মাথায় এক নতুন কিছু আইডিয়া আসলো যে বম ব্লাস্টিংয়ের মাধ্যমে সে নতুন কিছু আবিষ্কার করবে। কিন্তু তার মাথায় এটা আসেনি যে বম ব্লাস্টিং হলে যে ও মারা যাবে। তারপরে সে কোনো মতেই সক্ষম হলো না। সে আবারও ফার্স্ট থেকে চেষ্টা করলো যে হ্যাঁ, আমি নতুন কিছু আবিষ্কার করে দেখাবো। তারপরে ধীরে ধীরে সে আবার এমন একটি জিনিস আবিষ্কার হলো, সেটার মাধ্যমে অনেক গাছ গাছ পানি পড়তেছে। তারপরে সে বীজ বপন